সুখীপুরের গুরু মশাইয়ের গল্পটি ভালো লাগলে সাবস্ক্রাইব করো বন্ধুরা। একটি ছোট্ট গ্রাম ছিল যেখানে সবাই খুব খুশি ছিল। সেই জন্য গ্রামের নাম ছিল সুখীপুর। এই গ্রামটি সবুজ গাছপালা, ফসলের মাঠ এবং শান্ত নদীর জন্য বিখ্যাত। সুখীপুরের সবাই খুব পরিশ্রমী ছিল। সকাল হলেই সবাই মাঠে কাজ করতে চলে যেত। কেউ ফসল রোপণ করত, কেউ আবার ফসল কাটত, কেউ কেউ মাছ ধরত, আবার কেউ গরু চড়াতে মাঠে চলে যেত। সন্ধ্যা হওয়ার সাথে সাথেই সবাই ঘরে ফিরত। এবং একসাথে বসে সবাই গল্প করত। এই গ্রামের প্রধান ছিলেন গুরু মশাই। তিনি ছিলেন খুব জ্ঞানী এবং অভিজ্ঞ। গ্রামের সবাই গুরু মশাইয়ের কথা মতো চলত। গুরু মশাই গ্রামের সবাইকে একসাথে কাজ করতে শিখিয়েছিলেন। সবাই একে অপরের সাহায্য করত এবং সুখীপুরে কোনো দ্বন্দ্ব ছিল না। একদিন গ্রামে একটা সমস্যা হলো। গ্রামের নদীর জল শুকিয়ে যেতে শুরু করলো। এই নিয়ে গ্রামের সবাই খুব চিন্তিত হয়ে পড়ল, কারণ তারা এই নদীর জলের উপর নির্ভর করত। আমাদের কি সর্বনাশ হয়ে গেল বলতো? নদীর জল শুকিয়ে গেলে আমরা বাঁচবো কিভাবে? আমাদের তো ওই নদীর উপরেই ভরসা। ঠিকই বলেছ, আমাদের গ্রামে একটাই নদী, তাও যদি জল শুকিয়ে যায় আমরা কিভাবে বাঁচবো? জল ছাড়া কি বাঁচা যায় বলতো? এর একটা উপায় আমাদের ভাবতেই হবে। চলো আমরা গুরুমশাইকে সব কথা জানাই, তারপর উনি কিছু করবে। হ্যাঁ হ্যাঁ, এখনই চলো। গুরুমশাই, আপনি কি শুনেছেন আমাদের গ্রামের একমাত্র নদীর জল শুকিয়ে যাচ্ছে? সেই নদীর জল শুকিয়ে গেলে আমরা কিভাবে বাঁচবো? জল ছাড়া আপনি কিছু বলুন গুরুদেব। হ্যাঁ গুরু মশাই, সেই জল দিয়ে আমরা রান্না বান্না করি, সেই জলই চাষের কাজে লাগে, সেই জল খেয়েই তো আমরা বেঁচে আছি। সেই জলই যদি শুকিয়ে যায় তাহলে আমরা কিভাবে বাঁচবো? গুরু মশাই সবাইকে বললেন, আমরা যদি সবাই একসাথে কাজ করি তাহলে আমরা খুব তাড়াতাড়ি এই সমস্যার সমাধান করতে পারবো। আমাদের সবাইকে একত্র হয়ে কাজ করতে হবে। কি তোমরা রাজি তো? হ্যাঁ হ্যাঁ গুরুমশাই, আমরা সবাই রাজি। বলুন আমাদের কি করতে হবে। সবাই নদীর কোল ঘেঁষে প্রচুর গাছ লাগাও এবং নদীতে পাট দেওয়ার প্রস্তুত করো। তাহলেই দেখবে নদীর জল আবার ফিরে আসবে। আচ্ছা গুরুমশাই, তাহলে আমরা কাজে লেগে পড়ি। চলো চলো, তাড়াতাড়ি কাজ করতে হবে আমাদের, যাতে তাড়াতাড়ি জল চলে আসে। গুরুমশাই, আমরা আসছি। সবাই গুরু মশাইয়ের কথা মতো কাজ করতে লাগলো। তারা নদীর কোল ঘেঁষে গাছ লাগালো যাতে মাটি ধসে না পড়ে। নদীর পাড়ে বাঁধ তৈরি করলো যাতে জল ধরে রাখা যায়। তারপর কয়েক মাস পর নদীতে আবার জল চলে আসে। গ্রামের সবাই খুব খুশি হলো নদীতে জল ভরে যাওয়ায়। যাক, জলের সমস্যার সমাধান হলো। তাও আমরা একত্র হয়ে কাজ করার ফল এটা। হ্যাঁ ঠিকই বলেছ গুরুমশাই, আমাদের একত্র হয়ে থাকতে বলে এই জন্যই, কারণ সব সমস্যার সমাধান যাতে আমরা করতে পারি। হ্যাঁ, আমরা একত্র হয়েই থাকবো সারা জীবন। নদীর জল দেখে চোখ উথাল পাতাল করছে। এই দেখে মনটা ভরে গেল আমার। চলো গুরু মশাইকে সুখবরটা দেই আমরা। হ্যাঁ হ্যাঁ চলো। গুরুমশাই, আমাদের সমস্যার সমাধান হয়েছে। নদী আবার জলে ভরে উঠেছে।
ধন্যবাদ গুরু মশাই, আপনি আমাদের মাথার উপর ছিলেন বলেই আজ আমরা এই সমস্যার সমাধান করতে পারলাম। আপনি এইভাবেই আমাদের পাশে থাকবেন সব সময়, আর আমরা আপনার কথা মতোই চলবো সবাই। একটা কথা সবসময় মনে রাখবে যে একত্র হয়ে কাজ করলে যতই বিপদ আপদ আসুক না কেন সেই সমস্যার সমাধান সহজেই করতে পারবে তোমরা। সুখীপুরে সবাই জানতো একতা এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে সকল সমস্যার সমাধান করা যায়। আর এই শিক্ষা তাদের জীবনের প্রতিটি পর্যায়ে কাজে লেগেছিল। তারা সবাই একে অপরের পাশে ছিল এবং সুখীপুরের সুখ শান্তি বজায় রেখেছিল।